প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, দেখো আজকে আবার ২ নম্বর স্কুলটা নিয়ে চলে এলাম পরিবেশ ও বিজ্ঞানে। তো স্কুলটার নাম হচ্ছে আরামবাগ গার্লস হাই স্কুল। এই স্কুলে প্রশ্নপত্রগুলো আমরা সমাধান করব। প্রথমে বলছে হারভেস্টার কি? হারভেস্টার হচ্ছে, আমি এটাকে বড় করে নিই তাহলে দেখতে সুবিধা হবে। হারভেস্টার হচ্ছে ধান কাটা ও ঝাড়ার যন্ত্র। ডিভিসির পুরো নাম হচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশন। এবং পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু শৃঙ্গ কোনটি? এই যে এখানে লেখা আছে দেখো, পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু শৃঙ্গের নাম হচ্ছে সান্দাকাফু, যার উচ্চতা ৩৬৩৬ মিটার। এবং তারপরে দেওয়া আছে দেখো, উচ্চতা তো দিয়ে দিয়েছি। এরপরে কোন দুটো নদী মিলে ঘাটালের কাছে রূপনারায়ণ নদী নদ নামে পরিচিত হয়েছে? শিলাবতী এবং দ্বারকেশ্বর। এই দুটো নদী মিশে রূপনারায়ণ নদ নামে পরিচিত। কাকে গান্ধী বুড়ি বলা হয়? উত্তর হবে মাতঙ্গিনী হাজরাকে কিন্তু গান্ধী বুড়ি বলা হয়। এরপরে আমরা জানবো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ, এটা আমরা ভালো করে দেখব। প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, শিক্ষক দিবস। শিক্ষক দিবস তোমরা প্রত্যেকে জানো, সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনের উপলক্ষে শিক্ষক দিবস পালন করা হয়। তারপর একটা শিশু দিবস। শিশু দিবস হচ্ছে জওহরলাল নেহেরু, যিনি স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন, তেনার জন্মদিনে এটা পালন করা হয়। ভারতের সংবিধানের রচয়িতা হচ্ছে বাবা সাহেব আম্বেদকর বা বি.আর. আম্বেদকর। এবং তারপরে লাস্ট হচ্ছে ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ডক্টর আবুল কালাম আজাদ। এটা তোমাদের কিন্তু পরীক্ষায় বেশি বেশি করে দেয়। আমাদের স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী বা এডুকেশন মিনিস্টার ছিলেন আবুল কালাম আজাদ। এটা তোমাদের মনে রাখতে হবে। এর পরেরটা দেখো, বীরভূমের পূর্ব দিকে কোন নদী? অজয় নদ। আর কোন নদী আছে? উত্তর হবে ময়ূরাক্ষী নদী এবং অজয় নদ আছে। জলদাপাড়া ছাড়াও জলপাইগুড়িতে আর একটি বন আছে, যার নাম কি? না গরুমারা। জলদাপাড়া ও গরুমারা। এরপরে কি বলেছে দেখো, যে যে নদীতে সারা বছর জল থাকে তাকে আমরা কি বলি? নিত্যবহ নদী, যেমন গঙ্গা নদী। এবং তারপরেরটা বলেছে দেখো, ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন, ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার জন্য নেতাজি বানিয়েছিলেন কি? আজাদ হিন্দ ফৌজ। রেশম কীট পালনের জন্য কোন গাছের চাষ করা হয়? উত্তর হবে তুঁত গাছের চাষ করা হয়। এরপরে দেখো ডান স্তম্ভ, সত্য মিথ্যা। কোয়াস গাছ দেখতে পেঁপে গাছের মতো, একদম মিথ্যা কথা, কুমড়ো গাছের মতো হবে। দামোদরের ঢাল প্রথমে উত্তর দিকে তারপর দক্ষিণে, এটা ভুল, প্রথমে পশ্চিম তারপরে দক্ষিণে। শাল পাতা দিয়ে প্লেট থালা বাটি বানানো, এটা একদম সত্য কথা। এটা তোমরা প্রত্যেকেই জানো, শাল পাতা আমরা ওই ফুচকা দোকানে খাই। মাটির পুতুলের জন্য বিখ্যাত নদীয়ার কৃষ্ণনগর। তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত কোথায়? না বক্রেশ্বরে। এরপরে আমরা এমসিকিউ প্রশ্নে চলে যাচ্ছি। দেখো এখানে ৫টা এমসিকিউ প্রশ্ন বলেছে, সেগুলোর উত্তর ইতিমধ্যে করা আছে, দেখতে পাচ্ছ। দেখো, কাঁকর ও পাথর মেশানো লাল মাটি দেখা যায় কোথায়? না মালভূমি অঞ্চলে। ছৌ নাচের জন্য বিখ্যাত হচ্ছে পুরুলিয়া। বাঁকুড়া যে শিল্পের জন্য বিখ্যাত তা হলো টেরাকোটা শিল্প। রেল ইঞ্জিন তৈরি কারখানা আছে চিত্তরঞ্জনে। বাঁশের কেল্লা বানিয়েছিলেন তিতুমির। এগুলো হচ্ছে তোমাদের এমসিকিউ প্রশ্নের উত্তর। তো এখান থেকে তোমরা মিলিয়ে দেখে নেবে। তারপরে দেখো এখানে দুটো প্রশ্ন বলেছে, আউশ ধান কি? আউশ ধানের বৈশিষ্ট্য এবং ধাপ চাষ কোথায় কিভাবে হয়? তো এই প্রশ্নের উত্তরটা আমরা চলে যাব এই যে ২ নম্বরের স্কুলে দেখতে পাচ্ছ। প্রথমে বলেছে আউশ ধানের বৈশিষ্ট্য। এখানে কি লিখবে তোমরা? না আউশ ধানের বৈশিষ্ট্য কি? আউশ ধান গ্রীষ্মকালে চাষ করা হয় এবং বর্ষার আগে কাটা হয়। এতে কম জল লাগে এবং স্বল্প সময়ের ফলন। ধাপ চাষ কোথায় কিভাবে হয়? এটা তোমরা জানো প্রত্যেকে। ধাপ চাষ হচ্ছে পাহাড়ি অঞ্চলে ধাপ চাষ করা হয়। পাহাড়ের ঢালে সিঁড়ির মতো জমি কেটে সেখানে চাষ করা হয়, যাতে মাটি ও জল ধরে রাখা যায়। এরপরে লাস্ট প্রশ্ন ছিল, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি কত সালে লেখা হয়েছে এবং কিসের উদ্দেশ্যে? এটা কিসের না ১৯০৫ সালে এটি বঙ্গভঙ্গের বিরোধিতা নিয়ে এই গানটি লেখা নয়। বঙ্গকে ভাগ করা যাবে না, এই বিরোধিতা নিয়ে লেখা হয়। সবুজ বিপ্লব কি? না সবুজ বিপ্লব হলো কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তির উন্নত বীজ ও সার ব্যবহারের করে শস্য উৎপাদনের বৃদ্ধির আন্দোলনকে সবুজ বিপ্লব বলে, যার নেতৃত্ব ছিল এম.এস. স্বামীনাথন। তো তারপর দেখো ম্যানগ্রোভ জাতীয় কি কি মূল দেখা যায়? একটা আছে শ্বাসমূল এবং একটা আছে ঠেস মূল, যার ইংলিশটাও তোমাদের দেওয়া আছে। তো এটা হচ্ছে যা জলাভূমিকে বেঁচে থাকতে সাহায্য করে। তো এই হচ্ছে ২ নম্বর স্কুলের প্রশ্নপত্র। তো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের যদি প্রশ্নপত্রগুলো সমাধানে সুবিধা হয়ে থাকে, ঝটঝট করে তোমরা এগুলো করে নাও এবং এগুলো প্র্যাকটিস করো। পরীক্ষায় এগুলো প্রচুর প্রচুর করে আছে। তো দেখা হচ্ছে ৩ নম্বরের স্কুলে। ভালো থাকো তোমরা, ভালো করে পড়াশোনা করো।